মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, ও মুহাম্মদ, তুমি যদি মসজিদে আকসায় যে থাকো, প্রশ্ন জানতে চাই মসজিদের আকসার কয়টা জানালা, কয়টা দরজা, সব কিছু বলে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রীতিমত পেরেশানিতে পড়ে গেলেন। কারণ আল্লাহর নবী এমন এক নবী, যে নবী যতক্ষণ পর্যন্ত জিবরাইলের মাধ্যমে কোনো কথা না শুনতেন, ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারতেন না। জিবরাইল ততক্ষণ পর্যন্ত রাসূলকে কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম না আসতো। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আয়েশা রাসূলকে খবর না দিতেন। রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না, যতক্ষণ পর্যন্ত রব্বে কারিমের থেকে জিবরাইলকে আল্লাহ তাআলা হুকুম না করতেন। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রীতিমতো থ হয়ে গেলেন। আমি এখন এই প্রশ্নের জবাব কিভাবে দেব? কিন্তু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, আল্লাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবাসেন, এনি টাইম, যে কোনো টাইমে, যে কোনো বিপদের জন্য আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ সাহায্য করতে দেরি করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থবিত হয়ে গেলেন। আমি বাইতুল আকসার খবর কিভাবে তাদেরকে দিব? আমি তো দেখার জন্য যাই নাই। আল্লাহ আমাকে বাইতুল আকসা দেখানোর জন্য নেন নাই। আল্লাহ নিয়েছেন একমাত্র আমাকে। আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নামাজ পড়েছি, অন্য কোনো কাজে আমি যাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে যখন এই পেরেশানি এসে পড়ল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বলল, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে এই মুহূর্তে সাহায্য করে সারা পৃথিবীতে আমার নবীকে সম্মানিত করে দাও। জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে হলেন, কিন্তু কোন কাফের দেখেন না জিবরাইল আসছেন, দেখাও সম্ভব নয়। এবার জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করেন না, পেরেশানি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহর হুকুমে মসজিদে আকসা এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে ফটো তুলে ধরলো। এবার জিবরাইল মসজিদে আকসাকে ডান দিকে ঘুরায়, আল্লাহর নবী ডান দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ও কাফেররা শোনো, মসজিদে আকসার ডান দিকে এতটা জানালা, এতটা দরজা, এতটা জানালার সিঁড়ি। আবার বাম দিকে ঘুরাই, বাম দিকে রাসূল তাকিয়ে তাকিয়ে বলেন, কাফেররা শোনো, মসজিদে আকসার বাম দিকে এতটা জানালা, এতটা দরজা, এতটা কপাট। আবার মসজিদে আকসার সামনের দিকে তাকিয়ে রাসূল বলেন, কাফের শোনো, মসজিদে আকসার এতটা দরজা, মিম্বারটার ধরন এতটুকু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের ধারণকৃত ফটো দেখে দেখে রাসূল বলেন, সাথে সাথে বহু কাফের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে ইসলাম গ্রহণ করে ফেলল। কিন্তু দুষ্ট কাফের বেঈমান, যে আবু জাহালের কথা গত সপ্তাহে বলেছিলাম, আবু জাহালের বাসা বর্তমানে যেখানে আবু জাহালের বাড়ি ছিল, সেই বাড়ির মধ্যে বর্তমানে টয়লেট। আবু জাহালের বাড়ির মধ্যে টয়লেট। মক্কা নগরীতে প্রাচীন সব জায়গাগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, বহু সাহাবা ইকরামের স্থাপনা রেখে দিয়েছেন।
আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপনা রেখে দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থাপনা আছেন, আম্মা জান আয়েশার স্থাপনা আছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থাপনা আছেন, আল্লাহর নবীর নিজের স্থাপনা মক্কাতুল মুকাররমা আছে, মদিনাতুল মুনাওয়ারায় আছে। কিন্তু আবার আবু জাহালের স্থাপনাও আছেন, আবু লাহাবের স্থাপনাও আছেন। দুইটার ধরন দুইটা। আল্লাহ নবীর স্থাপনা, সাহাবায়ে কেরামের স্থাপনায় যত হাজিরা যায় সমস্ত হাজিরা যায় তাসবিহ তাহলিল করে, নামাজ পড়ে, সিজদা দেয়, রবকে ডাকে। আবু জাহালের স্থাপনার মধ্যে, উতবা সাহেবের স্থাপনার মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলি যা পায়খানা করে আর মলমূত্র দেয়, হুকুম কার? এই জন্য বলেছিলাম আবু জাহালের নাম পৃথিবীতে কেউ একটা হিন্দু পর্যন্ত কোনোদিন আবু জাহাল রাখে না। খ্রিস্টানদের নাম কোনোদিন খুঁজে আবু জাহাল পাবেন না, খ্রিস্টানদের নাম খুঁজে কোনোদিন উতবা পাবেন না, সাইবা পাবেন না। কিন্তু আবু বকরের নামের মুসলমানের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ওমর ফারুকের নামের কোনো অভাব নাই, সাঈদ ইবনে আব্দুর রহমানের নামের কোনো অভাব নাই, আব্দুল্লাহ নামের কোনো অভাব নাই। দুটোটা নামই দুনিয়াতে আছেন, কাফেরদের নামও আছেন, আবার মুসলমানদের নামও আছেন। ইমানদারদের নাম আল্লাহ তাআলা সম্মানের সাথে রেখেছেন। কিয়ামত পর্যন্ত আনে ওরা যত উম্মত আছে সমস্ত উম্মতরা ইমানদারের নামকে সম্মানের সাথে নেবেন। কাফেরদের নাম আল্লাহ রেখে দিয়েছেন, কাফেরদের নাম যত উম্মত আসবে সমস্ত উম্মত লাআনাতুল্লাহ গজবে হিসাবে দেখবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আবু জাহাল মার্কা লোক হবেন না, উতবা মার্কা লোক হওয়া যাবে না, আবু বকর মার্কা লোক হতে হবে, ওমর মার্কা লোক হতে হবে। ওমর মার্কা লোক কাকে বলা হয়? ছোট্ট একটু ঘটনা বলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ইতিহাস। একদিন একটি কলা গাছ দেখে ওমরে ফারুক বলেন, হে কলা গাছ, তুমি তো আমি ওমর থেকে বড় দামি, আবার তুমি আমি ওমর থেকে বড় নিকৃষ্ট। দুইটা কথা। ওমর কলা গাছকে সাক্ষী রেখে বলেন, কলা গাছ শোনো, তুমি আমার থেকে বড় দামি, আবার তুমি আমার থেকে বড় নিকৃষ্ট। প্রশ্ন করা হলো, ওমর কলা গাছ তোমার থেকে দামি, আবার কলা গাছ তোমার থেকে নিকৃষ্ট আবার কিভাবে হয় জানতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কলা গাছ নিজে কলা দিয়ে মানুষকে উপকার করে, কিছুদিন পর কলা গাছটা মরে যায়। কলা গাছের লাকড়ি দিয়ে মানুষ উপকৃত হয়, ছাই বানায়, ওই ছাই দিয়েও মানুষ উপকৃত হয়, ছাই দিয়া ক্ষেতের ওষুধ হয়। ওমর বলেন, এই দিক থেকে কলা গাছ আমার থেকে বড় দামি, কারণ আমি ওমর মারা যাওয়ার পর আমার লাশের দ্বারা কোনো কিছু হবে না, বরঞ্চ আমার লাশের থেকে গন্ধ আসবে, মানুষ ছিছি করবে আমার লাশ তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য। অতএব আমি ওমরের কোনো দাম নাই, একটি কলা গাছের দাম, আমি ওমর থেকে আল্লাহর কাছে বড় দামি। যারা ইলমের অহংকার করে, যারা টাকার অহংকার করে, যারা পয়সার অহংকার করে, যারা আমলের অহংকার করে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে শিক্ষা করা দরকার। ওমরে ফারুক যিনি অর্ধ জাহানের বাদশা ছিল, ওমরে ফারুক যিনি রাষ্ট্রপ্রধান ছিল, ওমর ফারুক যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, এমন ওমর বলেন, আমার কোনো দাম নাই, কলা গাছের বড় দাম। ও মুসলমান, এখান থেকে শিক্ষণীয় বিষয়, ওমর যদি এই কথা বলে, আপনি আমি কে? এবার ওমরকে প্রশ্ন করলো,
কিভাবে হয়? ওমর বলেন, দুনিয়ার মানুষ শুনো, মৃত্যুর পর যদি আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়, মৃত্যুর পর যদি আমার আল্লাহ আমাকে জান্নাত নসিব করে দেয়, শুধু কলা গাছ নয়, 18,000 মাখলুকাতের থেকেও আমি ওমর দাবি। এই জন্য মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, চরমনায় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আমি শুনেছি। উনি বলতেছেন, আমি মৃত্যুর পর দুনিয়ার সব মানুষ যদি আমার কবরে ফুল দিয়ে ভরে দেয়, আল্লাহ যদি আমার কবরের মধ্যে আগুন ভরে দেয়, দুনিয়ার কোটি মানুষের ফুলের তোড়ায় আমার কোনো লাভ হবে না। আর আমি মৃত্যুর পর যদি দুনিয়ার সব মানুষ ঝাড়ু নিয়ে আমার কবরের উপরে পিটায়, কবরের মধ্যে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার ঝাড়ু পিটায় কোনো ক্ষতি হবে না। এই জন্য কবির ভাষায় কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ও বান্দা, এমন জীবন গঠন করো না, তুমি মৃত্যুর পর মানুষগুলি বলবে এই লোকটা মারা গেছে, ভালো হয়েছে। বলেনি এমন? বলে না? বলে লোকটা মারা গেছে, বড় ভালো হয়েছে। আবার এমন একটা ঘটনা মনে হচ্ছে, আল্লাহ মাফ করুক, আগেই দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে মাফ করুক। সকালে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। কালকে আমি যেখানে মাহফিলে গিয়েছিলাম, আমি যে মসজিদে ছিলাম তার পাশের মসজিদে মাহফিল ছিল। ওই মসজিদে আমি 9 মাস খেদমত করছিলাম। ওই মসজিদের একজন কেশিয়ার ছিল, নাম না নেই। ওনার কাম ছিল দুইটা। এলাকার মানুষ যারা আছিল, সন্তানরা একটু সম্পদওয়ালা, টাকাওয়ালা, এই জন্য ওনার কাম ছিল দুইটা। এলাকার যত মানুষ ছিল তাদেরকে দেখে নাকশিট দিত। আরেকটা, ওলামায়ে কেরামের পিছনে লেগে থাকতো। কোন ইমাম সেখানে যে শান্তি পেত না। একদিন আমার মতো একটা তুচ্ছ মাসাল নিয়ে ভাবছি, আমি তাকে সঠিক উত্তর দিচ্ছি। দেওয়ার পরে একদিন আমি আপনাদের মসজিদের সামনে যেমন ওটা আছে, ওটার উপরে বসা আছে, আমার মনে আছে, আমি তার মাথায় হাত দিয়ে বললাম যে আপনি তো মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, কবরে চলে যাবেন, সময় বেশি নাই। আপনার কাছে আমি ইমাম হিসেবে একটা অনুরোধ করি, কোনটা? আপনি দুইটা কাজ ছেড়ে দেন। একটা হলো এলাকার মানুষকে যে পরনিন্দা করেন, গরিবরে দেখলে নাকশিটটা এটা ছেড়ে দেন। আরেকটা হলো ওলামায়ে কেরামের তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে, ক্ষুদ্র বিষয় নিয়ে আপনি যেমন করেন, এগুলো ছেড়ে দেন, আল্লাহ আপনাকে নাজাত দিবে। এই কথা বলার পরে আপনার কি ক্ষুদ্র, সে আমার আরো কেটে গেছে। বর্তমান জমানে আসলে হক কথা বললে, মানুষকে বললে বোঝার পরিবর্তে ক্ষতি হয়। যাই হোক, মূল বলার উদ্দেশ্য, পয়েন্টটা দেখেন। আমি সেখান থেকে চলে আসছি পাশের এক মসজিদে। ওই পাশের মসজিদে ছিলাম আমি 6 বছর, ওখানে ছিলাম 9 মাস, পাশের মসজিদে ছিলাম 6 বছর। আমি ওখান থেকে চলে আসার পরে হঠাৎ একদিন রাত চলছে তাহাজ্জুদ করতে, 4:45টার দিকে আরেক পাশের মসজিদ আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর খবর শুনছেন নি? কি খবর? আপনার আগের মসজিদে শয়তান মারাচ্ছে। এবার বুঝেন তার ভাগ্যটা কত খারাপ হলে তার পাশের এক মসজিদ, তার মসজিদ নয়, পাশের সমাজের ইমাম বলে আপনার আগের মসজিদে শয়তানটা মারা গেছে। তার ভাগ্য কত খারাপ। এমন মানুষও পৃথিবীর বুকে আছে, এখনো আছে কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকল বলি আমিন। আমরা তার জন্য আমি দোয়া করি, তার জন্য আল্লাহ তাকে মাফ করে দেন।
আমি এই ঘটনাটা বিভিন্ন জায়গায় বলি, বিভিন্ন মাহফিলে বলি, কেন? বুঝার জন্য। ওলামায়ে কিরামকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওলামায়ে কিরামকে যারা হ্যায় প্রতিপন্ন করাবে, ওলামায়ে কিরামের সামনে যারা ব্যবহার খারাপ করবে, ওলামায়ে কিরামের সামনে যারা গালি দিয়ে কথা বলবে, ওলামায়ে কিরামকে সম্মান করতে জানবে না, তাদের মৃত্যুর পর কোনো শান্তি হবে না। তাদের মৃত্যুর পরেও মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, ঠিক কিনা বলে? এই জন্য পেয়ারা হাজিরিন, কবির ভাষা কবি বলেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভর। এমন জীবন করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভর। এলাকার বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার পর কিছু মানুষ মারা যাওয়ার পর মানুষ বলে, আহ, লোকটা না কত ভালো ছিল, লোকটা না কথায় কথায় সালাম দিত, লোকটা না কথায় কথায় ভালো কথা বলি বলতো, এমন বলে কিনা বলে? এখানে না থাকতে পারে। আমার জানা মতে যত জায়গায় ঘুরেছি, আমার আগের সমাজের একটা মানুষ মারা গেছে, এই তো খাজা মার্কেটে মনির হোসেন নাম। আমি এখন পর্যন্ত আমি নিজেও তার নামটা সম্মানের সাথে নেই। শুধু তাই নয়, এলাকায় যা জিজ্ঞেস করবেন, যুবক মানুষ বিদেশ থাকতো, মারা গেছে, তার ব্যবহারটা এত ভালো ছিল, আজও আজকে 4 বছরের উপর হয় সে মারা গেছে, আজও তার কথা সমাজে যা জিজ্ঞেস করেন, মানুষ বলবে মনির বড় ভালো মানুষ ছিল। আল্লাহ রাসূল বলেন, সফলতা প্রান্ত হারো, মৃত্যুর পর যার প্রশংসা মানুষ করবে, সেই সবল হিসেবে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবে। এই জন্য এমন জীবন গঠন করা চাই, মরার পর যেন মানুষ আমার জন্য কান্না করে আর বলে, আল্লাহ, এই লোকটা মারা গেছে, তুমি তাকে মাফ করে দাও, তাকে টাকা দেওয়া লাগে নাই, তোমার জন্য পয়সা দেওয়া লাগে নাই, একটা জিনিস লেগেছে, সেটা হলো ব্যবহার, মুখের ভালোবাসা। মুখের ভালোবাসা দিয়ে সব কিছু হয়, মুখের ভালোবাসা দিয়া কোটি টাকাকেও বিজয় করা যায়। টাকা দিলেই শুধু ভালোবাসা হয় না, মুখের ভালোবাসার সবচেয়ে বড় ভাষা, ঠিক কিনা মুসলমান? এই জন্য এমন জীবন গঠন করতে হবে, আমি মরার পর যেন মানুষ বলে, আহ, লোকটা বড় ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দাও। রাসূল বলেন, তোমার অগাচরে যে মানুষটা তোমার প্রশংসা করবে, তোমার অগাচরে যে মানুষটা তোমার জন্য দোয়া করবে, তোমার অগাচরে যে মানুষটা তোমাকে সম্মান করবে, তোমাকে সম্মান মানুষ করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রব্বে কারীম যে মানুষটাকে ভালোবাসেন, ওই মানুষটার বিষয় নিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইলের কাছে বলেন, জিবরাইল, ইন্নী উহিব্বুকা, আমি অমুক মুসলমানের ওই মানুষটাকে বড় ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসতে থাকো। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন, আমি ওই মানুষটাকে ভালোবাসি, তুমিও ভালোবাসতে থাকো। এবার জিবরাইলের কাজ হলো, এই যে আসমান দেখা যায়, এটাকে জমিনের আসমান বলা হয়, অর্থাৎ জমিনের নিকটবর্তী আসমান। হাদিসে কুদসি, জিবরাইল আমিন জমিনের আসমানে এসে সমস্ত ফেরেশতাদের কানে কানে খবর দেয়, ও ফেরেশতারা শোনো, অমুক সমাজের অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, ও ফেরেশতারা শোনো, ওই ব্যক্তিকে তোমরাও ভালোবাসতে থাকো। আল্লাহ রাসূল বলেন, এরপরে আসমানের যে ফেরেশতারা আছে, আসমান থেকে জমিনের প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকদিন সুবহে সাদিকের সময় একদল ফেরেশতা অবতীর্ণ হয়। সারাদিন ডিউটি হলো ফেরেশতাদের, প্রত্যেকটা মানুষের পিছনে তারা সারাদিন ডিউটি করে। যখন মানুষটা ভালো কাজ করে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তোমার বান্দাটা ভালো কাজ করছে, তাকে মাফ করে দাও,
মানুষটা যখন খারাপ কাজ করে, গুনার কাজ করে, মানুষটা যখন খারাপ আচরণ করে, ফেরেশতারা সাথে সাথে বেজার হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ কার কাছে আমাদেরকে পাঠাইলা? এমন না, আল্লাহ তো ব্যক্তির কাছে আমাদেরকে কেন পাঠাইলা? না পাঠাইলেই পারতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের পাহারাদার হিসেবে সুবহ সাদেকের সময় একদল ফেরেশতা আসে, সারাদিন ওই মানুষটাকে পাহারা দেয়, সারাদিন ওই মানুষটার আমলের, ভালো আমলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, খারাপ আমলের জন্য আফসোস করতে থাকে। আবার যখন সূর্য ডুবে যায়, সূর্য ডোবার সময় ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর আসবে না। আর একদল ফেরেশতাকে আল্লাহ আপনার আমার পাহারাদার জন্য রাত্রে পাঠিয়ে দেয়। আপনি আমি যখন রাত্রে ভালো কাজগুলি করি, তাসবিহ তাহলিলগুলি করি, আপনি আমি যখন রাত্রে কোরআন তেলাওয়াত করি, গান শুনি না, আপনি আমি যখন রাত্রে চুরি করি না, ডাকাতি করি না, আপনি আমি যখন চগলখড়ি করি না, আপনি আমি যখন সুদ খাই না, ঘুষ খাই না, হারাম কাজ করি না, ওই রহমতের ফেরেশতারা সারা রাত আপনার আমার জন্য রহমতের দোয়া করে। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি রাত্রে যেই ফেরেশতা থেকে পাঠিয়ে দিলাম তোমার পাহাড় তন্ন, তোমার ভালো কাজগুলি দেখে দেখে যখন ফেরেশতা দোয়া করে, আমি আল্লাহ ফেরেশতাদের দোয়ার বরকতে সারা রাত তোমাকে ঘুমাইয়া থাকলো ইবাদতের মধ্যে শামিল করে দে। রাসূল বলেন, কেউ যদি এশারার নামাজ জামাতের সাথে পড়ে, পড়ার পর কোনো গুনাহ না করে, বলেন পড়ার পর কোনো কি না করে? গুনাহ না করে, একটু তাসবিহ তাহলিল করে, আবার শুয়ে পড়ে, আবার যদি ফজর নামাজ জামাতের সাথে পড়ে, রাসূল বলেন সারা রাত সে নফল ইবাদত করলে যেই সমপরিমাণ সওয়াব হবে, ঘুমানোর কারণেও আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত নফল পড়ার সওয়াব আল্লাহ দান করে দিবে। আমাদেরকে দান করবে। কোনটা? আমাদের অভ্যাস হলো এশার নামাজও পড়তাম না জামাতে, ফজর নামাজও পড়তাম না, আর সারা রাত যত খারাপ কাজ আছে সব খারাপ কাজের সাথে লিপ্ত হব, সারা রাত মোবাইল কানে দিয়ে গান শুনতে 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 ঘুমিয়ে যাব। মুসলমান একটা কথা শুনে রাখবেন, ঘুমের সময় যদি আপনি মোবাইলের কাছে গান, নাটক, বিভিন্ন জিনিস শুনতে শুনতে ঘুমান, আল্লাহর জাতের কসম করে বলি, আর ওই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মোবাইলের ছবি সহ, আপনার জবানের কথা সহ কবরের মধ্যে ছবি আকারে উঠবে, আর প্রশ্ন যখন করবে ফেরেশতারা, মান রব্বুকা মান দীনুকা, আপনি সাথে সাথে বলতে বাধ্য হবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। সাথে সাথে 2 পাশ থেকে কবর চাপ দিতে দেরি করবে না, কারণ কোনো সাক্ষী লাগবে না। মোবাইল পড়তে পড়তে, মোবাইলে গান শুনতে শুনতে ঘুমায় গেছেন, গান দেখতে দেখতে ঘুমায় গেছেন, খারাপ কাজ করতে করতে ঘুমায় গেছেন। অন্যদিকে রাসূল বলেন, যদি কোনো মানুষ তাসবিহ পড়তে পড়তে ঘুমায়, কুরআন পড়তে পড়তে ঘুমায়, কোন মানুষ যদি রাতে সারের পর সূরাতুল মুলুক তেলাওয়াত করে আর মুলুক পড়তে পড়তে পড়ার পরে ঘুমায়, আল্লাহর নবী বলেন সূরা মুলুকের উসিলায় ওই ব্যক্তি মৃত্যুর পর রাতে যদি মৃত্যু হয়ে যায়, সূরা মুলুকের উসিলায় আল্লাহ তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা তো পড়তে পারি না, আমাদের কি হবে? তাদের জন্য একটা পরামর্শ হলো, যিনি পড়তে পারেন তার হাতে পায়ে ধরে প্রত্যেক দিন যায় বসে থাকেন আর বলেন, আপনি সূরা মুলুকটা পড়েন, আমি একটু শুনি, আমার দিলটা একটু খোরাক হয়। রাসূল বলেন, যিনি কোরআন পড়বে তিনি আর যিনি কোরআন শুনবে তার পার্থক্য শোনা। যিনি কোরআন পড়বেন তার যে পরিমাণ সওয়াব হবে, পড়ার কারণে হয়তো ভুল ত্রুটি হতে পারে, সওয়াব কিছু কমও হতে পারে,
আপনি যিনি শুনলেন পড়তে পারেন না, কোরআন মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহর নবী বলেন যিনি কোরআন পড়বেন, যিনি শুনবেন, পড়নেওয়ালার যা সওয়াব হবে শূন্যওয়ালার সওয়াব তার সম পরিমাণ হয়ে যাবে। কদর মুসলমান শুনেন, গান যিনি গাইবে, মিথ্যা কথা যিনি বলবে, মিথ্যা কথা বলনেওয়ালার যত গুনাহ হবে, আপনার কান দ্বারা মিথ্যা কথা শোনার শূন্যওয়ালার সেই পরিমাণ গুনাহ হবে। আপনি গান বলনেওয়ালার যত সওয়াব হবে, গুনাহ হবে, আপনি গান শুননেওয়ালারও সেই গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। আপনাদের পায়ে হাত ধরে বলি, আমার প্রতি কেউ রাগ করেন না। আমি আপনাদেরকে কটাক্ষ করে বলি না, বরং আল্লাহর কসম করে বলি, মসজিদের মিম্বার থেকে আপনাকে কণ্ঠ নিয়ে বলি, যাতে করে প্রত্যেকটা মুসলমান হেদায়েতের দিকে চলে আসে, প্রত্যেকটা মুসলমান যেন আল্লাহর পথে চলে আসে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দরদ লাগা কণ্ঠ নিয়ে তোমার বান্দাদেরকে বলেছি, তোমার বান্দারা শুনেছে, তোমার বান্দাদেরকে নাজাত দিয়ে দাও। আল্লাহর জাতের কসম করে বলি, যারাই এই ধরনের কাজগুলি গান করতে লিপ্ত আছে, বিশেষভাবে রাগ করবেন না কেউ আমার প্রতি। বাজার দিয়ে হেঁটে যাই, দুটা কানে মনসায় আঙ্গুল দিয়ে হেঁটে যাই, তার কারণ আঙ্গুল দেই নাই জন্য মানুষ খারাপ বলবে। আল্লাহকে হাজির নাজির করে বলি, বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে চাই দুইটা আঙ্গুল কানের মধ্যে দিয়ে দেই, তখন আফসোস করি আর বলি, আল্লাহ এই জাতিকে তুমি যদি হেদায়েত দিয়ে দাও, এই জাতি গান বাজাবে না। এই জাতিকে তুমি হেদায়েত দিলে এই জাতি নর্তকী করবে না। আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, দুইটা পা আগে দেন, পায়ে ধরে বলি, ভাই ব্যবসাটা পবিত্র জিনিস, পবিত্র জায়গায় সওয়াবের কাজ করেন, বরকত দিবে কে? আল্লাহ বরকত দিবে। এই জন্য গানের পরিবর্তে আসুন না কত নাত আছে, আল্লাহর সুদের নাত। আসুন না কত ওয়াজ আছে, আল্লাহর নবীর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, সেগুলো বাজিয়ে দেখেন, মানুষ হেদায়েত হবে, আল্লাহ বরকত দিয়ে দিবে। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি মানার বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনাদের কাছে আমার একটা দরখাস্ত, কেউ মনে কষ্ট নেবেন না, আমার ব্যক্তিগত দরখাস্ত। এটা আমি যেখানে যাই সেখানেই বলি, আমার কোনো কথার দ্বারা যদি ভুল হয় কোরআন হাদিসের দৃষ্টিতে, আমাকে এসে আমার রুমে ঠান্ডা মাথায় বলবেন, আমি ভুলটা শুধরাই